গানে স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের যে মিনি পার্লামেন্ট, অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের যে হলরুম, সেই হলরুম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম যুগান্তরে আপনাদেরকে যুক্ত করেছি। এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। মূলত ডাকসুর ভোটের যে ফলাফল, সেই ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এই সিনেট ভবনে কিন্তু শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় আমরা দেখছি। এখানে একটু আগেই কিন্তু গানে এবং স্লোগানে মুখর হয়ে উঠেছিল পুরো সিনেট ভবন এলাকা। এখানে বলা যায় যে কিছুটা উত্তাল হয়ে উঠেছিল। শিক্ষার্থীরা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন, বিশেষ করে শেখ হাসিনার বিচার চাই, ফ্রি ফ্রি প্যালেস্টাইন সহ জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ধরনের স্লোগানগুলো দিয়েছিল শিক্ষার্থীরা, সেই সব স্লোগান কিন্তু তারা দিচ্ছিল। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে যেই গানগুলো প্রেরণা জুগিয়েছিল সেই গানগুলো কিন্তু তারা গাচ্ছিল। এখনও দেখছেন যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু অন্য রকমের উন্মাদনা। এই ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এখানে শিক্ষার্থীদের সরব উপস্থিতি, তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে ফলাফল শোনার অপেক্ষায় কিন্তু প্রহর গুনছেন। যত সময় যাচ্ছে এই ফলাফল আসার সময়টি কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমরা কিন্তু জানতে পেরেছিলাম, অর্থাৎ এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাত 12টা নাগাদ ফলাফল ঘোষণা করার আশা প্রকাশ করেছিলেন তারা। ইতিমধ্যে কিন্তু 12টা পার হয়ে গেছে, মধ্যরাত। এই মধ্যরাতের যে চিত্র সেটি দেখে বোঝার উপায় নাই যে এখন মধ্যরাত। সেটি দেখে বোঝার কিন্তু কোনো উপায় নেই যে এখন মধ্যরাত। পুরো এই সিনেট ভবনে কিন্তু শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো সিনেট ভবন। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু অন্য রকমের যে উন্মাদনা তাদের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করছি। এই ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে তাদের মধ্যে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন সময় স্লোগান দিচ্ছেন, গান বলছেন, কেউ কেউ ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিচ্ছেন, কেউ কেউ জুলাই গণঅভ্যুত্থানের সময় যে স্লোগানগুলো ব্যবহার করা হয়েছিল সেই স্লোগানগুলো দিচ্ছেন। মূলত দর্শক, ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ডাকসু, সেই ডাকসুর ফলাফল নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে অন্য রকমের যে উচ্ছ্বাস আমরা দেখেছি, সেই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। মধ্যরাতেও শিক্ষার্থীরা জাগ্রত এবং শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, গান বলছেন, তারা সরব উপস্থিতি জানান দিচ্ছেন। তারা তাদের যে প্রতিনিধিদের যে ভোট দিয়েছিলেন, তাদের যে পছন্দের প্রার্থী, সেই পছন্দের প্রার্থীরা কে নির্বাচিত হচ্ছেন সেটি জানার অপেক্ষায় কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, একটু জানিয়ে রাখি যে 9 তারিখ, অর্থাৎ ইতিমধ্যে পার হয়ে গেছে 9 তারিখ। সেই 9 তারিখ সকাল 8টায় কিন্তু ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং এই ভোট গ্রহণ কিন্তু বিকেল 4টা পর্যন্ত চলে। সেখানে আমরা দেখেছি যে সারাদিন ভর ভোটাররা ভোট কেন্দ্রে এসে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করেছেন। বিকেল 5টার দিকে ভোট গণনা শেষ হওয়ার পরে বিকেল 5টার দিকে এই ভোট গণনার কার্যক্রম শুরু হয়। এরপর থেকেই কিন্তু বিভিন্ন কেন্দ্রের যে বাইরে, অর্থাৎ 8টি কেন্দ্র স্থাপন করা হয়েছিল এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে, সেই 8টি কেন্দ্রের বাইরে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করে। সন্ধ্যার পর থেকে এই সিনেট ভবনে এসে জড়ো হতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচনের ফলাফল শোনার জন্য এখানে এসে অপেক্ষার প্রহর গুনতে থাকে। একটু দর্শক জানিয়ে রাখি যে এই যে এবারে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন কিন্তু একটু অন্যরকম, কারণ দীর্ঘ 6 বছর পর কিন্তু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল এই ডাকসু নির্বাচন নিয়ে, অনেক প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার জায়গা থেকে কিন্তু এবারে ডাকসু নির্বাচন কিন্তু অন্য রকমের আমেজ তৈরি করেছিল সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। বিশেষ করে বিগত সরকারের সময়ে কিন্তু দীর্ঘ সময় ডাকসু নির্বাচন হয়নি এবং অনেকের মনে যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হয়নি। অনেক ভোটার ছিলেন যারা ভোট দিতে পারেননি, তারা এই ডাকসু নির্বাচনে জীবনে প্রথমবার কিন্তু তারা ভোট দিতে পেরেছেন। সেই
ভোট দেওয়ার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তো জাগ্রত রয়েছেই, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের যে হল রুম, সেটি দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এখন রাত নাকি দুপুর নাকি সকাল। শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস, সেটি দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই। অনেকেই বসে পড়েছেন স্লোগান দিতে দিতে, গানে গানে কিন্তু ক্লান্ত হয়ে গেছেন। আমরা দেখছি গণমাধ্যম কর্মীদেরকেও দেখেছি যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন এই ডাকসু নির্বাচন কেন্দ্র করে। তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করছেন। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা এই নির্বাচনে ভূমিকা রাখছেন, এই নির্বাচনে দায়িত্ব পালন করছেন, তারাও কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এখনো পর্যন্ত। রাত জেগে সকাল 7টা থেকে কিন্তু তারা ভোট কেন্দ্রে প্রবেশ করেছিলেন, এখনো পর্যন্ত সেখানেই অবস্থান করছেন। দর্শক একটু জানিয়ে রাখি যে এবারের ডাকসু নির্বাচনের বিষয়ে যদি একটু আপনাদেরকে জানাই যে এবারের ডাকসু নির্বাচনে কিন্তু 8টি কেন্দ্র স্থাপন করা হয় এবং 810টি বুথে কিন্তু ভোটাররা গিয়ে ভোট দেন এবং বিকেল 4টা থেকে 4টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ চলে। এরপরেই কিন্তু ভোট গণনা শুরু হয়। এবারে নির্বাচনে ডাকসুর 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট 471 জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন 62 জন, সহসভাপতি বা ভিপি পদে প্রার্থী ছিলেন 45 জন, সাধারণ সম্পাদক বা জিএস পদে প্রার্থী ছিলেন 19 জন এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদে প্রার্থী ছিলেন 25 জন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন এবং এজিএস পদে 4 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারে ভোট দিয়েছেন প্রায়, এবারে ডাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ছিল প্রায় 40,000, যার মধ্যে আমরা দেখেছি সর্বশেষ যে প্রাপ্ত তথ্য, সেই প্রাপ্ত তথ্য অনুযায়ী 78% ভোট কাস্ট হয়েছে সবগুলো কেন্দ্র মিলে। এর মধ্যে ছাত্র ভোটার সংখ্যা ছিল কিন্তু 20,873 জন। মোট ভোটার যে ছিল তার মধ্যে সব মিলিয়ে ছাত্র এবং ছাত্রীদের সব মিলিয়ে কিন্তু 78% ভোট কিন্তু এবার কাস্ট হয়েছে। একটু যদি দেখাই যে এপাশে কিন্তু এখনো শিক্ষার্থীরা গান বলছে, গানে গানে কিন্তু এখনো এই জায়গাটিতে মুখর হয়ে আছে। সবাই প্রহর বলছেন যে কখন আসবে সেই ফলাফল, কখন ঘোষণা হবে সেই ডাকসু নির্বাচনের ফলাফল, কে হবেন ভিপি, সেই নামটি শোনার অপেক্ষায়, সেই নামটি জানার অপেক্ষায় কিন্তু এখানে অবস্থান করছেন রাত জেগে। গত কাল থেকে কিন্তু তারা রাত জেগে আছেন। অনেক শিক্ষার্থী এই দুদিন পর কিন্তু তারা রাত জেগে জেগে এই ডাকসু নির্বাচনের যে উৎসব সেটি উদযাপন করেছেন। তাদের কাছে এক ধরনের ঈদের আনন্দের মতো মনে হয়েছে, যেটি তারা বলেছিলেন। এই ডাকসু নির্বাচন দীর্ঘদিন পর তারা পেয়েছেন, সেই ডাকসু নির্বাচনে ভোট দিতে পেরে তাদের কাছে ঈদের আনন্দের মতো, এবং পুরো ডাকসু নির্বাচনের আয়োজনটিকে অনেকের কাছে ঈদের আনন্দের মতো মনে হয়েছে। আবার অনেক শিক্ষার্থী কিছুটা আফসোসও করেছেন, কারণ এই নির্বাচন চলাকালীন সময়ে কিন্তু তাদের পরীক্ষা চলছিল, সে কারণে পুরো নির্বাচনটাকে তারা উপভোগ করতে পারেনি। সেটা নিয়েও কিন্তু অনেকের আফসোস ছিল যে দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে তারা স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ করেছেন কিন্তু পুরো আমেজটাকে উপভোগ করতে পারেনি, সেটা নিয়েও অনেকের আফসোস ছিল। এছাড়া আমরা দেখেছি যে আজকে সকাল থেকেই কিন্তু ভোট কেন্দ্রগুলোতে, অর্থাৎ 9 সেপ্টেম্বর সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন আমরা দেখেছি। শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের সরব উপস্থিত ছিল। তারা টিএসসি কেন্দ্রে কিন্তু ভোট দিয়েছেন। সেখানে রোকেয়া হলের যারা নারী শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু ভোট দিয়েছেন। এছাড়াও সব থেকে বেশি ভোটার সংখ্যা যে কেন্দ্রে ছিল উদয়ন স্কুল অ্যান্ড কলেজে, সেই উদয়ন স্কুল অ্যান্ড কলেজেও কিন্তু 4টি হলের ভোটাররা ভোট দিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ স্কুলে যে কেন্দ্র ছিল সেখানে ভোটাররা ভোট দিয়েছেন। সিনেট ভবনে 2টি হলের কেন্দ্র ছিল, সেখানে সিনেট ভবনেও ভোটাররা ভোট দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের যে ক্লাব সেটিও একটি ভোট কেন্দ্র ছিল, সেখানেও ভোট দিয়েছেন। এছাড়াও জিমনেশিয়াম এবং কার্জন হল, এই সব মিলিয়ে 8টি কেন্দ্র স্থাপন করা হয়েছিল এবং এই 8টি কেন্দ্রে 810টি বুথে গিয়ে কিন্তু ভোটাররা তাদের যে নির্ধারিত ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের বুথে গিয়ে কিন্তু তারা তাদের ভোট প্রদান করেছেন। ব্যালটের মাধ্যমে তারা ভোট প্রদান করেছেন। স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা এই ডাকসু নির্বাচন নিয়ে অংশগ্রহণ করেছেন, যেটি আমরা দেখেছি।
ছোট ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো নির্বাচনটি বলা যায় যে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি ছিল। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমরা দেখেছি যে পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা মোতায়েন ছিলেন। এছাড়াও বম ডিসপোজাল ইউনিট সহ সোয়াট সদস্যরা মোতায়েন ছিলেন। এছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে টহল দিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে, যে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা এড়াতে। এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে কিন্তু মুড়িয়ে ফেলা হয়েছিল। যেটি বিচ্ছিন্ন ঘটনা, যেটি বলছিলাম যে এই দুইটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি বলা যায় যে নির্বাচন, ভোট গ্রহণ সেটি কিন্তু সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। তবে সন্ধ্যার পর থেকেই কিছুটা উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অভিযোগে, নানান ধরনের অভিযোগ এনে প্রার্থীরা বিভিন্ন সময় স্লোগান দিতে থাকেন, বিক্ষোভ করতে থাকেন। বিশেষ করে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভোট কারচুপির অভিযোগ করেন। অন্যদিকে আরও বেশ কিছু অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেন শিবির সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা। এছাড়াও প্রতিরোধ পর্ষদ সহ ইসলামী আন্দোলন যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন তারাও কিন্তু সংবাদ সম্মেলন করে বেশ কিছু অভিযোগ দেন। স্বতন্ত্র প্রার্থী যারা ছিলেন তারা অভিযোগ দেন। বাকসাস অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেল রয়েছে তারাও কিন্তু বেশ কিছু অভিযোগ দিয়েছেন। এই অভিযোগ থাকলেও ভোট দান কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে বাধামুক্তভাবে স্বাধীনভাবে ভোটাররা ভোট দিয়েছেন, এই কথা কিন্তু সকল ভোটার এবং যারা পর্যবেক্ষক ছিলেন তারা বলেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এবারে ডাকসু নির্বাচনে কিন্তু অন্যরকমের উন্মাদনা শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনের আগে থেকেই নির্বাচনী প্রচারণার সময়গুলোতে থেকেই কিন্তু এই ডাকসু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অন্যরকমের উন্মাদনা দেখেছি। বিশেষ করে প্রার্থীরা এবারের প্রচারণায় বৈচিত্র্য নিয়ে এসেছিলেন। তাদের যে লিফলেটগুলো ছিল সেই লিফলেটগুলোতে বৈচিত্র্য এনেছিলেন। বিভিন্ন ধরনের লিফলেট শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। চমৎকার সব আইডিয়া দিয়ে তারা তাদের যে নির্বাচনী লিফলেট সেগুলো তৈরি করেছিলেন, যেগুলো শিক্ষার্থীদের আকৃষ্ট করেছে। এছাড়াও অনেকে প্রচারণায় যে কৌশল অবলম্বন করেছিলেন সেগুলোও কিন্তু শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। কেউ গান গেয়ে, কেউ সাংস্কৃতিক অঙ্গনের যে অর্থাৎ নিজস্ব সংস্কৃতিতে প্রচারণা চালিয়েছেন। সব মিলিয়ে এবার ডাকসু নির্বাচন, যেটি বলছিলাম যে অন্যরকমের একটি আমেজ তৈরি করেছিল। এখন শুধু ফলাফলের অপেক্ষা, কখন আসবে সেই কাঙ্ক্ষিত ফলাফল, কে হবেন ভিপি সেই নামটি জানার জন্যই কিন্তু শিক্ষার্থীদের এত অপেক্ষা, এত উচ্ছ্বাস, এত উন্মাদনা। এই পুরো হল জুড়ে তাদের যে উন্মাদনা দেখতে পাচ্ছেন, যে পুরো এই সিনেট ভবনের যে হলরুম সেই হলরুম জুড়ে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে সর্বশেষ পরিস্থিতি ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে, যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে আমরা অপেক্ষায় রয়েছি গণমাধ্যম কর্মীরাও যে কখন আসলে ফলাফল প্রকাশ করা হবে। এখনো পর্যন্ত যারা ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে রিটার্নিং কর্মকর্তারা তারা এসে এখানে উপস্থিত হননি। আমরা অপেক্ষায় আছি যে তারা এসেই কিন্তু এখানে সেই ডাকসু নির্বাচনের যে কাঙ্ক্ষিত ফলাফল সেই ফলাফল কিন্তু তারা প্রকাশ করবেন, সেটির অপেক্ষায়, এবং তারপরেই কিন্তু আপনাদেরকে জানাতে পারবো। সেটি সরাসরি জানতে অবশ্যই যুগান্তরের সাথে থাকুন। যে কোনো মুহূর্তেই কিন্তু ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং এই ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হাতে আসা মাত্রই সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত যুগান্তরের সাথেই থাকুন।